টাকা নিলেও মিলল না ঋণ। ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও কার্যালয়। একটার পর একটা ভুয়ো অর্থলুটি প্রতিষ্ঠান শিলচরে আসছে। কিছুদিন আগে ইটখোলা সুকন্যা জীবন নিধি ব্যাংক লিমিটেড নামে ভুয়ো অর্থলুটি প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের নজরে পড়ার পর পুলিশ ইটখোলা কার্যালয়টি সিল করে। এই ঘটনার পর ফের আরও এমন একটি প্রতিষ্ঠানের কবলে পড়লেন জনতা। ঋণ দেওয়ার নামে 2000 টাকা সংগ্রহ করে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড জানুয়ারি মাসে এই টাকা নিলেও আজ অবধি কেউ ঋণ পাননি। বৃহস্পতিবার গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে শিলচর তারাপুরে থাকা কার্যালয় ঘেরাও করেন। পাশাপাশি পুলিশকেও খবর দেন। পুলিশ পৌঁছে এক অধিকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এইদিকে কার্যালয়ের সাইনবোর্ড হিসেবে রয়েছে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড, হেড অফিস তিনসুকিয়া, কিন্তু গ্রাহকদের দেওয়া অ্যাকনোলেজমেন্টে রয়েছে প্রাগ জ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড। তো কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2000 টাকা করে নিয়ে অগ্রিম নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে রাজি না। বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক চন্দ্রদাকে গিয়ে বললাম। তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই। অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে। ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে। কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে, পয়সা কালেকশন করে জুন মাসে, জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায়, এটার কি গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আকার করবে শিলচরে। এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়, মানুষের কি অবস্থা চলছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। নমস্কার।